দাদু তুমি বোঝো না বোঝো না তুমি বোঝো না বোঝো না তাই কই ষোলো আনা তাহলে যাক, এটা যেটা দান করেছেন বাবা, এর যোগ্য কিন্তু আমরা হতে পারলাম না। তারা সত্ত্বেও আমাদেরকে দান করেছেন, সম্প্রদান করেছেন। দান এবং সম্প্রদায়ের মধ্যে দুটো কিন্তু পার্থক্য আছে। যেটা দান করে আর ফেরত নেওয়া যায় না, সেটাই হচ্ছে একমাত্র দান। আর যেটা দান করি আমরা ফেরত পাই, সেটা হচ্ছে সম্প্রদান। সেজন্য যখন বিয়ে হয় বলে না যে মেয়ের বাবাকে আছে, পিতাকে আছে, বাবা কন্যাশ্রম প্রদান করো, মানে কন্যাকে দান করো, সম্প্রদান করো, কন্যা আবার কিন্তু তোমার বাড়ি আসবে। আর এটা যে আমাদের দান করে দিয়েছে, এটা কিন্তু আমরা আর পুনরায় দেব না। তাই এটাই হচ্ছে দান। একবারে দাই গৌরবানন্দ হরি হরি বল। এক বিঘা জমিতে ও কাকা বাবু এখন কত ধান হচ্ছে দাদা? কত ধান হচ্ছে এক বিঘা জমিতে? 12 থেকে 13 কুইন্টাল ধান হচ্ছে এক বিঘা জমিতে। আর আগে কত ছিল? 3 থেকে 4 মন নাকি বলছে। আলে উন্নতটা দেখো, আগে চাষ হতো কিসে? এড়েতে আর বেড়েতে। চল 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 ডাকানি চল, এ বামের ডানে নিয়ে নাঙল। এখন আর আছে সেই ব্যবস্থা মোচন করে আমরা মনি আমরা সুন্দর ট্রাক্টর তৈরি করেছি। মানে আরে নাঙল নিয়ে এখন ছিচুরে চল, এড়ে আর বেড়ে নিয়ে। এখন সেসব যুগ আছে? আরে 5 মিনিটে ক্লিয়ার করে দেবে, সমাধান করে দেবে। ট্রাক্টরে আবিষ্কার করেছে, কি মশাই ধান কাটার মেশিনও পর্যন্ত তৈরি করে দিয়েছে। সেদিকে ছিল এত উন্নত সমাজ, এত উন্নত সমাজ, এত উন্নত তার পরিচর্যা, এত উন্নতি তাদের ধ্যান ধারণা কল্পনা টেকনোলজি তোমার যুগে ছিল নাকি? ধৃতরাষ্ট্র কান্না ছিল, তোমার কাছে বলা গেল মহাভারতে গো জানি দেখতে পেত না বলি তার কাহিনী। কান্না দেখতে পেত না, হ্যাঁ, তার চিকিৎসা যদি থাকতো সারা জীবন অন্ধ হয়ে বেটা পচে মরল। হ্যাঁ, চিকিৎসার ব্যবস্থা ছিল? আমার যুগে একজনে কেউ চোখে একটু ছানি পড়ুক, ডাক্তার দেখে তাকে সার্জারি করে অপারেশন করে প্রিপারেশন লেটার দেখিয়ে সুন্দর একটা চশমা তাকে ধরিয়ে দিল। আরে জগতে এসেছো সুন্দরভাবে দর্শন করে। এই দেখো আমার দাদা কাকা বাবু চশমা পরিয়ে আছে। আমার যে দাদু, ও খাতায় যখন ডায়েরিতে লিখছে চশমাটা পরে নিল, দেখেছেন খেয়াল করে? আরে আমার মাকে ছাড়া তুমি দেখবো কত তোমাদের গুড়ের পাওয়ার, দেখবো দুধের পাওয়ার তোমাদের। হ্যাঁ বাবা রে, চশমা পড়ছো কেন? আমার যুগের মাল। ঘড়ির আবার টাইম দেখছে, আমার সময় আছে দেখছে। কোন যুগের মাল? যার নাম বিজ্ঞানী ফিউজ হয়ে গেল। কি বললাম? বিজ্ঞানী ফিউজ। ঘড়িখানা যতনেতে আবিষ্কার করিল। এই মাইক্রোফোনও জানি, তাহার বলি গো কাহিনী আবিষ্কার করিল বিজ্ঞানী গো মানি। কি নাম? আলেকজান্ডার গ্রাহাম বেল।
তিনি এই মাইক্রোফোনটা আবিষ্কার করলেন বলে এত আমাদের সুবিধা। মাইক্রোফোন দেবেন না ওকে, যখন আসবে মাইক্রোফোন দেবেন না, কেমন গলার পাওয়ার দেখো। সব আমার মাল নিয়ে চলছো, যা ছিল তার নোরা আর তারই ভাঙছো দাঁতের গোড়া। তাই তো, যা ছিল যারা নোরা তারই ভাঙছে দাঁতের গোড়া। তোমার লজ্জা কি লাগে না? লজ্জা কি লাগে না? তাই শোনো আমার তাল কানা, যার নাম বিচিত্র বীর্য। বিচিত্র বীর্যের হয়েছিল যক্ষা, 6 মাস পরে সে মারা গেল যক্ষা রোগে। হ্যাঁ, যক্ষা রোগে মারা গেল। আমার যুগে যক্ষা হলে কতক্ষণ? হ্যাঁ, জল বের করে দাও বুক থেকে, সার্জারি করে দাও। আমি মিলি দাসের যুক্তি এবং তর্ক সম্বন্ধে আমি খুব প্রশংসিত করছি, যেন ভবিষ্যতে আরো উন্নতি লাভ করে। তবে কাল সম্পর্কে বলা হয়েছিল 3টি কাল, ভূত, ভবিষ্যৎ এবং বর্তমান কাল। এই যুগেরই কাল 3টে কাল, এই 4 যুগের নিয়ে কথা হয় না। এটা আমি তোমাকে সম্পাদন করছি, তোমার যুক্তি তর্ক যেন আরো দিন দিন উন্নত হয়। বিচিত্র বীর্য দেখো, যেই জনা হলো যক্ষা রোগ প্রাণে যোগ তাহারা চলে গেল। আমার যুগের রোগ হোক জলাতঙ্ক, কুকুরে কামড়ে দিলে জলাতঙ্ক হয়। তারা টিটা আবিষ্কার করলো কে? লুই পাস্তুর, বিজ্ঞান। এই যে করোনা ভাইরাস দেখা গেল, হ্যাঁ, সমাধান মোকাবিলা কে করেছে? আমার যুগের বিজ্ঞানী করেছে। যেমন আবিষ্কার হয়েছে, তারা ভ্যাকসিনও কিন্তু বের করেছে। সেটা বিজ্ঞানের দ্বারা এগো সম্ভব হলো। যুক্ত মধ্যে বিশ্বাস করি নাই গো ভালো। তবে শোনো দিয়া মন, তুমি মনের মতন, ওর যুগে মা ছিল বলি গো যতন। যাহার নাম কুন্তি হলো, তোমার কাছে বলা গেল আই বুড়ো কালে সন্তান হলো গো। তাই এই এক দাদা বাবু আমায় 200 টাকা জানি, আমায় এগো দান করিল বলি তার কাহিনী। সেই কারণে দাদু ভাই তোমার কাছে বলি, কুন্তি ছিল আমাদের না মহারানী, কুমারী অবস্থায়, মানে বিয়ে তারা হয়নি, আর বাচ্চা হয়ে গিয়েছে। হ্যাঁ, কেমন মেয়ে ছিল বুঝতে পারছেন দাদু যুগে? লোক লজ্জারা ভয়ে এগো কি কর্ম করিল, সেই সন্তানের নাম কর্ণ গো হল। কন্যাকে জলের মধ্যে ভাসাইয়া দেয়, সত্য কথা তোমার কাছে কইছি নিশ্চয়। আয় দাদু, আমার যদি দেখাতে পারবে? হ্যাঁ, পারবে? স্বামী এবং স্ত্রী তাদের দুজনে ঔরস জাত মিলে সন্তান হচ্ছে। বাবারে বাবারে বলছে পঞ্চসতী কে? তারা, অহল্যা, কুন্তি, দ্রৌপদী, মন্দোদরী, এদেরকে বলছে পঞ্চসতী। কোন বিচারে বলছে বাবা দাদু?
ও মা, আই বড়তে যদি কোনো মেয়ের যদি ছেলে হয় তাকে সতী নারী বলবেন? হ্যাঁ, আচ্ছা মনে করুন আপনার গুরুদেব আছে তো, গুরু আছে তো, গুরুর পুত্র শিষ্য, শিষ্য যদি আপনাকে তুলে নিয়ে পালিয়ে যায়, সতী নারী বলে তাকে? হ্যাঁ, এর যুগে এইরকম হয়েছে ঘটনা। কুন্তী, তারা, অহল্যা, দ্রৌপদী, মন্দোদরী, দেখো যাহার নামও তারা দেবী গো, তাই যাহার নামও তারা দেবী গো, আমার চন্দ্রদেব জানি। তারাকে হরণ করে নিয়ে চলে গেল চন্দ্রদেব, তার শিষ্য গুরুমাকে নিয়ে চলে গেল। তাদের লজ্জা করে না? আমার যুগে আছে এরকম ঘটনা। যাহার নাম কুন্তী গো সেটা বলা গেল, 5 দেবতার সঙ্গে যোগ মিলন করিল। মহাভারত ব্যাখ্যা করছেন, শিবালিক পর্বতে ধর্ম, পবন, ইন্দ্র 2 অশ্বিনী দ্বয়কে সঙ্গে নিয়ে তিনি মিলন করেছিলেন, আলিঙ্গন করেছিলেন, সেই জন্য 5 পাণ্ডবের জন্ম হয়েছে। আসতে এদের সব নিজের মাল নয় বাবা, সব ধার করা মাল। পাণ্ডু হচ্ছেন স্বামী, স্বামী ঘরে থাকলো আর ধর্মরাজের সঙ্গে মিলিত হলো ধর্মরাজ যুধিষ্ঠির, পবন দেবের সঙ্গে মিলিত হলো ভীম, ইন্দ্রের সঙ্গে মিলিত হলেন অর্জুন, অশ্বিনী দেবের সঙ্গে মিলিত হলেন নকুলা সহদেব। সব ধার করা মাল বাবা, সব নিজের মাল নয় গো। তাকেই আবার সতী বলিয়েছ। অহল্যা তার গুরু, অহল্যার স্বামীকে গৌতম, তার শিষ্যকে ইন্দ্র। আর ইন্দ্র কি করলো? গুরুমার হেসেল, গুরুমার হেসেল মেজে দিল, আর তাকে বলছে সতী। লজ্জা করে না? তাদেরকে বলছে সতী, যেটা দ্রৌপদী 5টা স্বামী নিয়ে বাস, তাকেও বলছে সতী। আর যে দ্রৌপদী, যে সীতা অগ্নি পরীক্ষা দিল, অগ্নি পরীক্ষায় উত্তীর্ণ হলো, তাকে সতীর খাতায় নাম কিন্তু উঠল না, তার সতীর খাতায় নাম উঠল না। আর যারা হরণ করে নিয়ে চলে গেল, পালিয়ে নিয়ে চলে গেল, এর ঔরসে জন্ম হলো, তারাই হলো সতী। বলে হারি তোমাদের যুগ, বলে হারি তোমাদের নীতি। দাদু, তোমার কি লাজ লাগে না হে? তোমাদের কি লাজ লাগে না হে? দেখো এমন কু কার্য করিতে, সেই কারণে ভাবে ভাবে করে যায় প্রকাশ। কেমন ধারা ছিল জননী কুন্তী গোত্রাস, কেমন মা, যাহার নাম গঙ্গা দেবী বলি তার কাহিনী। একে একে 7টি সন্তান প্রসব করে জানি। গর্ভ ধরলেন, প্রসব করলেন, আর জলের মধ্যে ভাসিয়ে দিলেন। ও মা, পারবে? পারবে? তোমরা পারবে? হ্যাঁ, সন্তানকে ধরে রেখে জলে ভাসিয়ে দিতে? আরে আমার যুগের মা দেখো, যার নাম শারদা গো হলো, আজ সন্তানের না হয়ে মাতা খ্যাতি পেল, তার একটাও কিন্তু সন্তান হয়নি, সন্তান স্বেচ্ছায় নেয়নি। এই জগতের বুকে যত যত সন্তান, একটা পিতা তাকে বলছেন মাতা, একটা মাতাও তাকে বলছে মাতা, তার সন্তান তাকেও বলছেন মাতা, মা শারদা। সন্তান না হয়ে সে মাতা উপাধি পেয়ে গেল। যার নাম বিবেকানন্দ, আমার দেশের, আমার যুগের সন্তান, বীর সন্তান, বিয়ে না করে ব্রহ্মচর্য পালন করলেন।
স্বামী ওর এই উপাধি তিনি জগতে পেয়ে গেল। আজ কেমন ধারা যুগ বলো, আমার যুগ ভালো। হরিবল হরিবল হরিবল। আমি সত্য কথা ব্যক্ত করি সবার মাঝে ভালো। দেখো 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 দাদুই আমার কথা যে শোনো না। তুমি টাক পড়ে গেছে দেখলেন তো। আমি কি বলবো দাদুকে, দাদুকে তো বেগুনে সানা করবো, তারপরে যাবো আমি। ধুতির কোচা খুলবো দাদু, আমি তোমার নাতি, পারলে আবার পরিয়েও দেবো। এ প্রায় অনেক বছর থেকে গান করছে কাকা বাবু, নাকি বলছে? আচ্ছা, ঘরে বাউস তো সাপ থাকে না, খড়ির সাপ? কিছু কিছু ঘরে থাকবে দেখবেন। তা কি করে বলুন তো? বাউস তো সাপ থাকলে দেখুন তেল নিয়ে আসে আর সিঁদুর নিয়ে আসে, দিয়ে তারা মাথায় দিয়ে দেয় তেল আর সিঁদুর। হ্যাঁ, দিয়ে বলে মা গো, জোর হাত করে মা গো, ঘরে তো ছিলে এতদিন, যা ছিলে এবার তুমি বিদাও না। মা তখন শ্বশুর করে কেটে পড়ে, নাকি বলছেন? ঘর ছেড়ে আর জীবনে দেখা দেবে না তোমাকে। আর এখানে ছাড়াবো আমফা গ্রাম, তারপর আমি ছাড়বো। হ্যাঁ, খুব ভাত মেরেছো, খুব ভাত মেরেছো। এবার ছাড়াচ্ছে তোমাকে, ভাত ছাড়াবো। দাঁড়াও, শোনো শোনো এগো কথা, শোনো রিয়া মন, বলি তোমার কাছে এগো সত্য যে যত তুলনা হয় না এগো এই যুগেরও জানি। আচ্ছা, ভাবে ভাবে প্রমাণ এগো করে যাবো আমি। আগেকার দিনে দেখবেন দাদুরা তীর্থ ভ্রমণ করতে যেতেন, নানা জায়গায় ভ্রমণ করতেন। তো তখন করে এত যোগাযোগ ব্যবস্থা ছিল না। এখন যা যোগাযোগ ব্যবস্থা বাবারে, হ্যাঁ, সামনাসামনি একদম ভিডিও কল হয়ে যাচ্ছে। হ্যাঁ, বাংলাদেশে আছে না আরবে আছে না হায়দ্রাবাদে আছে, সামনাসামনি একদম ভিডিও কল হয়ে যাচ্ছে। কোথায় আছো, কখন পৌঁছালে, এসব তো তখন যুগে ছিল না, ট্রেনও ছিল না। তো দাদুরা যখন ভ্রমণ করতে যেতেন, আসতে যখন দেরি হয়ে যেত, 1 মাস হয়ে যেত, আমার দিদিমারা যখন ঘরে থাকতো মনে মনে চিন্তা করতো, হ্যাঁ ও বোধহয় আর বেঁচে নেই, বেঁচে থাকে এতদিন নিশ্চয় ঘর চলে আসতো। এ শাখা চুড়ি তখন ফেলে দিল, সিন্দুর তখন তুলে দিল, সাদা একটা শাড়ি পরে চুপ করে বগের মতো এক করে চুপ করে বসে থাকতে, নাকি বলছে? সেই যুগকে পরিবর্তন করেছে আমি, সেই যুগের মধ্যে পরিবর্তন করেছে আমি। হ্যাঁ, হতো কি আগেকার দিনে একটা নাবালিকার সঙ্গে 80 বছর বয়সে একটা পুরুষের বিবাহ দেওয়া হতো। 80 বছর যদি হয়, সে কতদিনে বাঁচবে? আর মারা যেত। নাবালিকা অবস্থায় সে কন্যা তখন বিধবা হয়ে যেত, বিধবা হয়ে যেত। সেই বিধবা নারীকে, নাবালিকা নারীকে, সেই নারীকে স্বামীর সঙ্গে চিতায় দাহ করা হতো। তারা নাম কি বলছে? সতীদাহ প্রথা, নাকি দাদা? সতীদাহ প্রথা। সেখানে হতো কি, স্বামীর সঙ্গে চিতায় পুড়িয়ে দেওয়া হতো। সেই সময় খোল, খঞ্জন, কোতাল, নানা রকম বাজনা বাজিয়ে তাকে পোড়ানো হতো। কেন? একটা জীবন্ত মানুষকে যদি চিতায় পোড়ানো হয়, তার অবস্থা কেমন হতে পারে বাবা বলুন? সামান্য যৎকিঞ্চিত যদি একটু ছ্যাঁকা লাগে, যৎকিঞ্চিত যদি একটু ছ্যাঁকা লাগে, আমাদের অবস্থা কি হয় বাবারে? মোলাম গেলাম, ফুসকায়, জ্বলে পুলে মরে যায়, সঙ্গে সঙ্গে ডাক্তারখানা চলে যাই আমরা। হ্যাঁ, সে জীবন্ত একটা নারীকে, একটা নাবালিকাকে, তার সারা জীবন বাকি আছে, তাকে স্বামীর সঙ্গে চিতায় পুড়িয়ে দেওয়া হচ্ছে, যার নাম কি সতীদাহ প্রথা। এই উচ্ছেদ করলাম আমি,
সন্তান হয়ে জানি রাজা যোগ রামমোহন রায় বলি তার কাহিনী 1829 খ্রিস্টাব্দে গো মানি সেই প্রথা রদ যোগ করে গুণমণি নিয়ম অনুসারে আমা বিদ্যাসাগর যেজন মনে মনে তিনি যোগ করে নিরক্ষণ এইভাবে যদি সতীদাহ প্রথাটা উচ্ছেদ করা হলো রাজা রামমোহন রায় উচ্ছেদ করলেন তাহলে এবার বিধবা নারীগণের অবস্থা কি হবে সমাজ তাই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মায়ার করুণা হন সাগর যোগ তিনি মনে মনে যত নেতে চিন্তা করে মানি আজ বিধবা বিবাহ যোগ সেই প্রচলন উচ্ছেদ করে বিধবা নারীর সঙ্গে বিয়ে হবে তবে বিধবা তো কি হয়েছে তার সারা জীবন বাকি আছে সে সংসার করবে জীবনকে তিনি উপলব্ধি করবে একটু সুখের জন্য নারীর জন্ম হয় তাই নিজ সন্তানের একটা কন্যা একটা বিধবা নারীকে নিয়ে নিজের পুত্রের সঙ্গে বিদ্যাসাগর বিয়ে দিয়েছিলেন তিনি এই বিধবা বিবাহ এই প্রচলন তিনি করিল নইলে হতো কি ওই বেগুন প্রাপ্ত পুরে মরতে তার পুত্রের নাম কি নারায়ণ আর যে বিধবা নারী সেই নারীর নাম হচ্ছে নারায়ণী দেখো সেই প্রথা তিনি প্রচলন করিল আজ আমার যুগের কেমন সন্তান হলো এটা আমার যুগের সন্তান আর তোমার যুগের সন্তান করলো কি দেখো যাহার নাম পরশুরাম যাহার নাম পরশুরাম তার মাতায় গহন তার গলয় আমার কেটে দিল তার কণ্ঠ দেশ কেটে দিল মুন্ড ছেদ করিল আস্তে পরশুরাম তার মায়ের মুন্ডাকে হ্যাঁ বলবো হ্যাঁ হরিবা বলবো বসুন বাবারে বলে হারি শ্রোতা হ্যাঁ পুজো করেছিল কে না এ মন্ত্র পেলে কোথায় সব মনে আছে বাবা একটু বে লাইনে যাবে না সব লাইনে থাকবে একটাও বে লাইনে যাবে না সব লাইনে থাকবে এই মন্ত্র পেল কোথায় এই মন্ত্র ছিল কোথায় যে মন্ত্র বলে গেল ভাষাগুলো বুঝতে পারেন অবশ্য খুব সুন্দর সুন্দর স্পষ্ট ভাষা বলেছেন বলুন মানুষ বুঝে একদম শামুক বোঝা হয়ে গিয়েছে মানুষ বুঝে একেবারে শামুক বোঝা হয়ে গিয়েছে এমন বোঝা বুঝিয়ে দিয়ে গিয়েছে যাহার নাম সুরজ রাজা বলিয়া জানাই সুরজ রাজা ধন ধানে পরিপূর্ণ সেই রাজা গো হয় একদা শত্রুগণে রাজ্য তার হরে নিল জানি রাজার কথাই আমি গো ভাবে ভাবে বলি শত্রুর আক্রমণে রাজ্য ছাড়া হয়ে গেল আর সেই সময়ে রাজা আমার কি কর্ম করিল আত্মীয় পরিজন স্বজন নিজের সম্পত্তি নিজের রাজত্ব থেকে তিনি বঞ্চিত হয়ে গেলেন শত্রুদের কবলে পড়ে সেই সময়ে মনে মনে তিনি চিন্তা যে করিল এই বলিয়া
মেধস নামে একটা মুনি, মেধস মুনি, ময়েকা ধদন্তেশ মেধস, সে মেধস মুনির কাছে তথায় চলে গেল। শক্তির অধিষ্ঠাত্রী মায়ের তপস্যাজ করে, তাহার কাছে ধীরে ধীরে বলে করো জোরে। বলে মুনিবর আমায় রক্ষা করবে, তোমার আশ্রমে আমি হাজির হয়েছি। কেন? আমি রাজ্য স্বজন কুটুম্বাদি নিজ পরিবার আমি হারা হয়ে পড়েছি, শত্রুর কবলে পড়ি, তুমি আমায় আশ্রয় দাও। বলে বেশ, তুমি আমার আশ্রমে থাকো। তো সেই মেধস্বী মুনি করেন কি? নিত্য নিত্য দেবীর আরাধনা করে, দেবীর তপস্যা করে, দেবীকে শক্তি দেবীর আরাধনা করে। তাই সুরত রাজা মনে মনে, তাই সুরত রাজা মনে মনে তাকে বলিতে লাগিল, শোনো আমার মুনিবর গো, তপস্যা? বলে দেবীর শক্তি, দেবীর শক্তির আমি তপস্যা করি। তা তুমি দেবীর শক্তির তপস্যা করো, সেই শক্তির একটু বর্ণনা করো, আমার মন বড় অসন্তুষ্ট, সেই চিন্তা ভাবনা নিয়ে তুমি একটু ব্যাখ্যা করো তো আমায়। মেধস মুনি আমার কি কর্ম করিল, ধীরে ধীরে আদ্যা শক্তি মহামায়ার ভালো, শক্তি যোগ যেই না হয়ে গেল মানি, তাহা যোগ স্মরণ যোগ করে গুণমুনি, তিনি যোগ কথা যোগ তাকে যে বলিল, শক্তির যোগ কেমন ধারা গুণ হয়ে গেল, সেই কথা গো তাকে যোগ বলে দিল হাই। একে একে বিশ্লেষণ করেছে তথায়, বার একে একে বিশ্লেষণ যখন করিল, সেই কথা তিনি যোগ শ্রবণ করিল। মেধস মুনি আমা বলে গেল হাই, সত্য কথা তোমার কাছে জানাচ্ছি তথায়। সেই সময়ে কিবা যোগ প্রাপ্ত হয়ে গেল, সুত রাজা কন্যার মধ্যে শ্রবণ করিল, সেই সময়ে কিবা যোগ প্রাপ্ত হয়ে যায়, সেটাই একে একে আবির্ভূত হয়। একে একে পুনরায় দেবী ও যে দুর্গা পূজা তখন হতো না, যে সর্বপ্রথম দুর্গা পূজা হয়েছিল জানি, সত্য কথা তোমার কাছে বলি তার কাহিনী। সেই সময়ে ব্রহ্মা যোগ দিলেন দর্শন, সেই ব্রহ্মা তিনি যোগ মনের মতন তাকে যোগ বলে দিল এই বুকেতে হাই, যে সমস্ত কথা তুমি বলিলে তথায়, শক্তির যে ব্যাখ্যা তুমি যে করিলে, সেই ব্যাখ্যা সুরত যোগ শ্রবণ করিল, সেই শ্লোক সেই বক্তা সেই কথা এমনি দেখো চণ্ডী হয়ে যাবে, সেই মন্ত্র জগতে পৃথিবী ভাবে, সেই মন্ত্র পূজা যোগ দেবীর হয়ে যাবে। সত্য কথা তোমার কাছে ভাবে বলি, তবে একনিষ্ঠ ভক্ত যোগ সেই না হয়, মেধস মুনি যোগ ভক্ত হয়ে যায়, সেই ভক্ত যেই ধারা কথা বলে দিল, সেই ভক্ত চণ্ডী রূপে প্রকাশ পাবে ভালো, সেই চণ্ডী মায়ের যোগ পূজা হবে ঠাই, ভাবে ভাবে তোমার কাছে প্রকাশ করে যায়, এইভাবে তার যোগ চণ্ড হয়ে গেল, মন্ত্র যোগ সুদন যোগ সেখানে হইল। মেধস মুনি আমার সুরত রাজাতে মন্ত্র যোগ সেখানে গঠন হয়েছে, সেই মন্ত্র মায়ের যোগ পূজা হয়েছে জানি। আমি সত্য কথা তোমাকে বলবো না, শাস্ত্রটা পড়ে দেখো গা, আমি সত্য না তুমি মিথ্যা বলেছি। দাদু আমরা ফোটা কলি, আমরা ফোটা কলি দেখাই ক্যালি প্রেম করা মাস্টার, এগুলো হচ্ছে পালা ভিত্তিক পাঁচালি। গাও কই দেখি, বয়সে বড় হলে তাকে বড় বলে না। মহাজন বলেছেন যার নাম চাণক্য, শুনেছেন নাম চাণক্য?
চাণক্য বলেছেন জন্মনাং জ্যেষ্ঠতাং গুণমুচ্ছতে, যে জন্ম অনুসারে কেউ যদি বড় হয় তাকে বড় বলা যায় না, যে গুণের দ্বারা বড় হয় তাকেই বলা হয় বড়। তুমি আমার থেকে 20 বছরে 20 বছরে বড় হলে তুমি কি বড়, তার কোনো মানে আছে নাকি? হ্যাঁ, গুণের দ্বারা বড় প্রমাণিত করতে হবে। আমরা ফোটা কলি দেখাই ক্যালি প্রেম করা মাস্টার। আমাদের কোন প্রেম? আমাদের গৌর প্রেম, আমাদের গৌর প্রেম। আর ওদের কি প্রেম গো? কৃষ্ণ প্রেম নাকি বলছেন? বাবারে বাবারে কি প্রেম! মা সখীগণ যমুনায় নেমেছে স্নান করতে, আরে কেলে ছুঁড়া না কি নাম ওর? হ্যাঁ বাবা, কাপড় গুলো তুলে কদম ডালে ডালে বসে আছে। হ্যাঁ, এই যুগে হলো তার অবস্থা কি হতো বলুন তো? কি কাকা, এই যুগে যদি এরকম করতো কেউ, তার অবস্থা কি হতো বলুন তো? চামড়া ছাড়িয়ে আমরা কাছে টাঙিয়ে দিই। আরে চামড়া গোদমে বিক্রি হতো না, সেটাকে বলছে প্রেম। কি প্রেম? নিষ্কাম প্রেম। বাবারে বাবারে, নিষ্কাম প্রেম, আমাদের নিষ্কাম প্রেম। হ্যাঁ, ওই কিছু কিছু গোসাই বাবা যে বলেন না, আমরা নিরামিষ খাই, আমরা নিরামিষ খাই। বাবারে, মাংস খাচ্ছিস? খবরদার খাস না। হ্যাঁ, আমিষ খাচ্ছিস, পেঁয়াজ খাচ্ছিস? খবরদার খাস না, নিরামিষ খা, শান্তি পাবি, সুখ পাবি। আমরা নিরামিষ খাই, নিরামিষ খাই, আমরা আমিষ গ্রহণ করি না। হ্যাঁ, আমি একদিন বললাম বাবাজিকে, আচ্ছা বাবাজি নিরামিষ খান, তা মাছ খান কেন? যে বাবারে, আমরা মাছ কেন খাই জানিস? আমরা শরীরে ব্রহ্মকে উজানে টানি, আর মাছ উজানে বয়ে যায়, সেই জন্য আমরা মাছ খাই। আমি বললাম বাবাজি, ও বাবাজি, হ্যাঁ মাছ উজানে যায়, হ্যাঁ ব্রহ্মকে উজানে তোলো, বলে তোমরা মাছটা খাও, তা ঢোঁড়া সাপ যে উজানে যাও সেটা কি খাও? বাবাজি মতো আমটা আমটা করে ফেলেছে। ঠিক সেই রকম ব্যাপারে দে নিষ্কাম প্রেম, নিষ্কাম প্রেম। তা নিষ্কাম যদি প্রেম হয়, আরে এতগুলো ছেলে হলো কি করে? হ্যাঁ, মহাভারত প্রমাণ করছে শ্রীকৃষ্ণের যা ছেলে হয়েছে, হ্যাঁ 15 কোটি শিক্ষক লেগেছিল। তাহলে কি করে হলো নিষ্কাম প্রেম? তো এ বুনো আলু নাকি অমনি চলে উঠেছে? হ্যাঁ, অমনি মাটি ফুটে উঠে চলে এসছে বুনো আলু। আর আমাকে শেখাচ্ছে তোমাদের হচ্ছে প্রেম।